চাইলে কিন্তু সংসার খরচ থেকে মাস শেষে অনেক টাকায় জমানো যায়, শুধুমাত্র নির্ভর করে একটা গৃহিণীর উপর সে কত টাকা জমাবে বা কত টাকা খরচ করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। এই তো প্রতিদিনের মতো দৈনন্দিন কাজকর্ম দিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আজকে সকালবেলা পাস্তা নুডলস রান্না করব। তোমরা সবাই কিন্তু যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু জানো আমার পাস্তা নুডলসটা কত বেশি পছন্দ, আর আমাদের রুমের সবারই কিন্তু পাস্তা নুডলসটা অনেক বেশি পছন্দ। সেজন্যই মাঝে মাঝেই চেষ্টা করি পাস্তা নুডলসটা রান্না করে খেতে। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মন চাচ্ছিল যে পাস্তা নুডলস রান্না করতে। আর এই শীতে এরকম গরম গরম যে কোনো খাবার হলেই কিন্তু শীতের সকালটা অনেক বেশি ভালো লাগে। তারপর এখানে আমি নুডলসটা রান্না করে নেব। আর সবাই কিন্তু পাস্তা নুডলস রান্না করতে পারো, আর সেজন্যই ডিটেলসে তোমাদের সাথে কিছুই বলছি না। এই তো এখানে একটা ডিম আর টমেটো দিয়ে তারপর আমি পাস্তা নুডলসটি দিয়ে দিয়েছি। ডিমটাকে আগে একটু ভেজে নিয়েছি, তারপর নুডলসটাকে দিয়ে দিয়েছি। এভাবে করেই আমি সবসময় নুডলসটা রান্না করে থাকি, আর এভাবে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে। এরকম একটু সস আর একটু ডিম বা মাংস এসব দিয়েই কিন্তু নুডলসটা খেতে ভীষণ ভালো লাগে। আর মাশাআল্লাহ, আমার ছেলে কিন্তু এই নুডলসটা খেতে অনেক বেশি পছন্দ করে। সে তো কিন্তু নুডলসটা অনেক বেশিই পছন্দ করে, শুধুমাত্র ভাতটা একদম খেতে চায় না। নুডলস বলো, বাহিরের যত খাবার দাবার আছে তার কিন্তু এসব পছন্দ। কিন্তু বাহিরের খাবারটা তাকে তেমন একটা খাওয়ানো হয় না, কেননা বাহিরের খাবার স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর আমরা সবাই কিন্তু জানি। আর এখনও কিন্তু আমার ছেলেটা অনেকটাই ছোট, সেজন্য বাহিরের খাবার থেকে তাকে কিন্তু অনেকটাই বিরত রাখি। আর এখন কিন্তু তাকে তেমন একটা বাহিরে নিয়ে যায় না। আর বাহিরে নিয়ে গেলে কিন্তু সে দোকান দেখলেই কিন্তু খাবার কিনতে চাই, সেজন্য তাকে কিন্তু তেমন একটা বাহিরে নিই না। রুমের ভিতরেই কিন্তু সারাদিন থাকে, সে একা একাই খেলা করে। আমার সাথেই কিন্তু সারাটা দিন সময়টা ওর কেটে যায়। আমার সাথেই কিন্তু বসে খেলা করে, কথা বলে, এভাবেই কিন্তু তার সময়টা কেটে যায়। তারপর এখানে তো নুডলসটা রান্না করে নিয়েছি, জলদি খেয়েও ফেলেছি। তারপর দেখো মাশাআল্লাহ, আমার ছেলেটা কিন্তু কত সুন্দর করে খেলা করছে। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। ও একা একা কিন্তু এভাবে করেই খেলা করে। আর এই যে খেলাও করছে, তার সাথে ল্যাপটপও অন করে দিতে হবে তাকে, তা না হলে একদম কান্না করে। সে সব সময় কিন্তু বিছানার উপরেই বসে খেলা করে, আর একটু একটু ল্যাপটপ দেখবে, তার সাথে একটু একটু খেলা করবে। এভাবেই কিন্তু আমার ছেলেটার সারা দিনটা কেটে যায়, আর তার সাথে আমারও। এই তো তারপর কাজটা শুরু করে দিলাম সংসারের। তাহসানের বাবা কিছু ধনিয়া পাতা নিয়ে আসছিল, সেগুলো বেচে তারপর ফ্রিজে রেখে দেব। আজকে তোমাদেরকে একটা টিপস শিখিয়ে দিই। আমি যেভাবে ধনিয়া পাতাটা রাখি দীর্ঘদিন ধরে, প্রায় 15 দিনের মতো, ঠিক এরকম টাটকা ফ্রেশ থাকবে এই টিপসটা ফলো করলে। এখানে একটা কাগজ নিয়েছি, মানে খাতার পেজটা নিয়েছি। তারপর খাতার পেজের উপরে ধনিয়া পাতাগুলো দিয়ে দেব, এরকম ভাবে দিয়ে দেব। এর উপরে বসিয়ে ধনিয়া পাতাগুলোকে কাগজ দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে মুড়িয়ে পেঁচিয়ে তারপর একটা বক্সে ভরে রেখে দেব। এতে করে কিন্তু 15 দিনের মতো এরকম টাটকা ফ্রেশ কিন্তু ধনিয়া পাতা থাকে, আর একদম পেকেও যায় না, এরকম সবুজ কালারই থাকে। আর এই ধনিয়া পাতাটা এভাবে রাখলে একদম তাজা থাকে। আমি সবসময় কিন্তু এভাবে করেই ধনিয়া পাতাটা রাখি। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমি যেহেতু রাখছি তাই ভিডিওটা নিয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এভাবে যদি ধনিয়া পাতাটা কাগজে মুজিয়ে একটা বক্সে ভরে রেখে দাও, তাহলে কিন্তু দীর্ঘদিন ধনিয়া পাতা
খুব ভালো থাকে। এই তো একটা বক্স নিয়েছি, এখন হচ্ছে এই তো বক্সের মাঝে ভরে নিয়েছি। তারপর হচ্ছে এটাকে আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। প্রতি মাসে সংসার খরচ থেকে আমি যেভাবে টাকাটা জমিয়ে থাকি সেটাই আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু আমার সংসার খরচের জন্য তাহসানের বাবা কিছু টাকা দিয়েছিল, যতটুকু প্রয়োজন ততটুকু টাকাই কিন্তু দিয়েছে। এখানে ছিল প্রায় 15,000 টাকার মতো ছিল। আর যেহেতু আমাদের সংসার খরচে 15 থেকে 16,000 টাকাই লাগে, সেজন্য হচ্ছে ও বেতন পেয়েই কিন্তু আমার হাতে 15,000 টাকা দিয়ে দিয়েছিল। 15,000 টাকা থেকে আমি কিন্তু 600 টাকা নিয়েছি, সেটাই কিন্তু এই ব্যাংকে রেখে দেব। এই ব্যাংকটা তো কিছুদিন আগে কিনে নিয়ে আসলাম, তোমরা তো দেখেইছো, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তাই ভাবলাম আজকে যেহেতু টাকা রাখছি তোমাদেরকে দেখিয়ে দেই। এখনও কিন্তু সংসারের বাজারটা তেমন একটা করা হয়নি, তার আগেই কিন্তু আমি টাকাটা ব্যাংকে ঢুকিয়ে ফেলেছি। এভাবে করে সংসার খরচের টাকাটা যখন তাহসানের বাবা দেয় তখন কিন্তু প্রথমেই আমি 500, 600, 1000 টাকা আগে এক্সট্রা করে ব্যাংকে রেখে দেই। তারপর যে টাকাটা থাকে সেই টাকাটা দিয়েই কিন্তু পুরো মাসের সংসার খরচটা চালিয়ে থাকি। সংসারের বাজার করার আগে যদি এভাবে করে ব্যাংকে কিছু টাকা রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ওই টাকাটা বাদ দিয়ে সংসার খরচের লিস্টটা করলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। তাহলে আর ওই টাকাটার কিন্তু তেমন একটা দরকার পড়ে না। এভাবে করে যদি একটু একটু করে ব্যাংকের মাঝে জমিয়ে কিন্তু আমি প্রতি মাসে অনেক টাকাই সঞ্চয় করতে পারি। আর শুরুতে যদি এভাবে 500 টাকা রেখে দেয়, তারপরে দেখা যায় সংসার খরচ থেকে এমনিতেই 500, 600 এরকমভাবে আমার এক্সট্রাভাবেই থেকে যায়। আর সেটাও কিন্তু আমি ব্যাংকের মাঝেই রেখে দিই। প্রতি মাসেই কিন্তু আমি এই কাজটা আগে করে থাকি। তারপর এখানে হচ্ছে দুপুরের রান্নাটা করে নিচ্ছিলাম। আজকে দুপুরে ডাল রান্না করতেছি, সাথে হচ্ছে মাছ তরকারি রান্না করব। এতটুকুই ছিল দুপুরের রান্না। শীতের দিন আমার জানি কেন খেতে ভালো লাগে না। সবাই বলে যে শীতের দিন খাবার দাবার নাকি অনেক বেশি মজা হয়। আমার কাছে কিন্তু শীতের দিন খেতে একদম ইচ্ছে করে না। সারাদিন শুয়ে থাকতেই কিন্তু ভালো লাগে, কোনো কাজকর্ম কিছুই কিন্তু ভালো লাগে না। আর আমার শীতের দিন একদমই ভালো লাগে না, আমার কাছে গরমেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপর এখানে হচ্ছে মাছ তরকারি রান্না করব। ওই যে ইলিশ মাছ যে নিয়ে আসছিল সেগুলোই হচ্ছে সিম, আলু, টমেটো দিয়ে রান্না করব। আর মাছগুলো কিন্তু ছোট ছোট টাইপের ছিল, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। তারপর এখানে মাছগুলো কষিয়ে নেওয়ার জন্য সব ধরনের মশলা আমি দিয়ে দিচ্ছিলাম। আর মাছগুলোকে আগে একটু তেলের মাঝে ভেজে নিয়েছি। এভাবে করে মাছটা রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে। সময় যদি হাতে থাকে তাহলে কিন্তু আমি মাছটা একটু তেলের মাঝে এভাবে করে হলুদ মরিচ সারা ভেজে নিয়ে তার উপরে মশলা দিয়ে কিন্তু রান্না করি। আর যদি সময় না থাকে মাছ কষিয়ে তারপরে কিন্তু রান্নাটা করে থাকি। সংসার খরচ থেকে টাকা তো তখনই জমানো সম্ভব হয়, শুধুমাত্র একটা গৃহিণী চাইলেই কিন্তু সংসার খরচ থেকে একটু একটু করে টাকাটা জমাতে পারে। আর চাইলেই কিন্তু সংসার খরচ থেকে অনেক টাকাই জমানো যায়, শুধুমাত্র নির্ভর করে একটা গৃহিণীর উপর, সে কি টাকা জমাতে চায় নাকি চায় না। আমি যেহেতু সংসারটাকে চালাই সেজন্য কিন্তু আমি সংসার খরচ থেকে একটু একটু করে টাকাটা জমিয়ে থাকি। আর এই টাকাটা কিন্তু তাহসানের বাবা কখনোই নেয় না, আর এটা কিন্তু আমার প্রয়োজনের কাজে ব্যবহার করে থাকি। একজন গৃহিণী কিন্তু পারে সংসারের খরচটা কমিয়ে আয়টা বাড়াতে। চাইলে কিন্তু সব টাকাই শেষ করে ফেলা যায়, তবে একটু আধটু সংসার খরচ থেকে টাকা জমিয়ে রাখলে একজন গৃহিণীর জন্যই অনেক বেশি সুবিধা হয়ে থাকে। সে চাইলে কিন্তু সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে বা নিজের ছোট ছোট শখগুলো পূরণ করতে পারে। তার জন্যই কিন্তু আমি সংসার খরচ থেকে একটু আধটু যাই পারি সেই টাকাটা জমিয়ে রাখতে। আর জমিয়ে রেখে তারপর কিন্তু আমি কিছু একটা করতে পারি। প্রতি মাসের সংসার খরচ থেকে যদি আগে এভাবে কিছু টাকা ব্যাংকে রেখে দেওয়া হয়, তারপর যে টাকাটা থাকে সেটা দিয়ে যদি বাজার খরচের লিস্ট বা বাজারটা করা হয় তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। এতে করে কিন্তু সংসারের খরচটাও কম হয় আর কিছু টাকাও সংসার খরচ থেকে বেঁচে যায়।
এই জন্যই কিন্তু আমি সংসার খরচ থেকে এভাবে করে প্রতি মাসে কিছু টাকা রেখে তারপর হচ্ছে সংসার খরচের বাজারের লিস্টটা করে থাকি। আর যে টাকাটা থাকে সেই টাকা দিয়ে সংসারের বাজার অনায়াসেই কিন্তু আমার হয়ে যায়। আর আমরা যেহেতু লোকজনও কম, সেজন্য হচ্ছে অল্প টাকা দিয়ে হলেই কিন্তু আমার সংসারটা সুন্দরভাবে চলে যায়। আর আমার বাসা ভাড়াটাও অনেক কম, তোমরা সবাই কিন্তু জানো। সেজন্যই কিন্তু আমি সংসার খরচ থেকে একটু একটু করে টাকাটা জমাতে পারছি। তারপর আর কি, এই তো দুপুরে রান্নাটা করে নিচ্ছিলাম। আজকে আমাদের দিকে একদম কারেন্ট ছিল না, আর কারেন্ট যেদিন না থাকে সেদিন কিন্তু আমাদের দিকে একটু একটু গ্যাস থাকে। এতদিন ধরে শীত যাচ্ছিল, কোনো গ্যাস ছিল না। আজকে যেহেতু কারেন্টটা নাই, সেজন্যই কিন্তু আমাদের দিকে গ্যাস ছিল। তার জন্যই হচ্ছে এখানে রান্নাটা করতে পেরেছিলাম। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।